إن الحمد لله نحمده ونستعينه ونستغفره الصلاة والسلام على سيدنا نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وأصحابه أجمعين الله سبحانه وتعالى তার যে আসমাউল হুসনা যে নামগুলোকে তিনি প্রকাশ করেছেন কোরআনুল কারীমে এসেছে খালিক আল খালিক এই শব্দে কোরআনুল কারীমে শুধুমাত্র একটি আয়াতেই এসেছে, সেটি হচ্ছে সূরা আল হাশর। ওয়াল্লাহুল খালিকু আল বারি, সূরা হাশর আয়াত নাম্বার 24। কিন্তু খালিক এই শব্দে বহু আয়াত এসেছে, বহু, এবং এই শব্দ দিয়ে কি বোঝা যায় এবং এই শব্দের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাহ এবং উলুহ জড়িত রয়েছে। এর সাথে আরেকটি শব্দ কোরআনুল কারীমে এসেছে, সেটি হচ্ছে আল খাল্লাক। প্রথমেই আমরা জেনে নেই আল খালিক এবং আল খাল্লাক এই শব্দ দুটোর ভিতরে পার্থক্য কি। আল খালিক অর্থাৎ সৃষ্টিকারী, কিন্তু শুধু সৃষ্টি, আমাদের ভাষাতে এই শব্দটুকু নেই যে এই খালিক বোঝানো, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন কোরআনুল কারীমে। আমরা যেটা সৃষ্টি বলি, বানানো বোঝাই, যেটা আমরা সচরাচর করি, এটাকে বলা হয় সানা, অর্থাৎ তৈরি করা, এটাই সৃষ্টি করা। কোনো জিনিস দিয়ে কোনো কিছুকে তৈরি করাকে সানা বলে। কিন্তু যখন খালকু ইউতলিকু, এর ভিতরে যদি ইউরিদু বিহি আমরান, খালকু এই কথাটাকে দুই অর্থে ব্যবহার করা হয় কোরআনুল কারীমে, দুইটি অর্থে। আল খালকু ইউতলিকু ইউরিদু বিহি আমরান, খালকু শব্দটি মুক্তভাবে দুইটি হুকুমের সাথে জড়িত। আহাদাহুমা ইজাদু শাইউন ইবদাআহু আলা গায়রি মিসাল সাবিক, অর্থাৎ কোনো কিছুকে খোঁজা এবং যে তৈরি করেছে সে যদি কোনো পূর্বের উদাহরণ ছাড়া, কোনো ধরনের মানে কোনো কিছু ছাড়া যদি কেউ কিছু সৃষ্টি করে, যেটা আমাদের পক্ষে সম্ভব না, কোনো কিছুই আমাদের পক্ষে মানে নাই, সেটাকে সৃষ্টি করা সম্ভব না। এই কারণেই খালাকা শব্দটা মানুষের পক্ষে মানে ওই অর্থে প্রয়োগ করাটা কঠিন, সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন একজন খালিক যিনি গায়রি মিসাল সাবিক, মানে পূর্বে কোনো দৃষ্টান্ত নাই। আমরা যেটা মানে ইনভেনশন, আবিষ্কার অথবা নতুন করে কোনো জিনিসকে তৈরি করা বোঝাই, সেটা হচ্ছে সানা, অর্থাৎ তৈরি করা, মেকআপ, নট ক্রিয়েশন, ক্রিয়েট। তো বাংলাতে মানে আমরা এটাকে সৃষ্টি বলে অনুবাদ করেছি, কিন্তু সৃষ্টি ভিতরে যে তিনি একটি কবিতা সৃষ্টি করেছেন, অথবা তিনি একটি আশ্চর্য রকম পিঠা সৃষ্টি করেছেন, মানে আগে সেই পিঠা কেউ তৈরি করেনি, এটিকে সৃষ্টি বোঝায় না, এটিকে বোঝা হয় আরবি ভাষায় সানা। এই যে খাল্লাক, এই খাল্লাক হচ্ছে সিফাতু মুবালাগা, মানে খালিক এই শব্দটুকুর মুবালাগা, এক্সাজারেশন, হাইপারবলাইজড মানে মিনিং হচ্ছে আল খাল্লাক। এটি কোরআনুল কারীমে
দুইটি জায়গায় এসেছে। একটি হচ্ছে সূরা হিজর আয়াত নাম্বার 86 ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলীম, যে তোমার প্রভু তিনি হচ্ছেন আল খাল্লাক। মানে এখন এর অনুবাদের ভিতরে লেখা রয়েছে মহান সৃষ্টিকারী। এটি আসলে মহান সৃষ্টিকারী, মহান বললেই এটা পরিপূর্ণ বোঝায় না। তারপরে আবার সূরা ইয়াসিন এর আয়াতে এসেছে 81 বালা হুয়াল খাল্লাকুল আলীম, যে তিনি সত্যি তিনি হচ্ছেন মহা সৃষ্টিকারী এবং মহা জ্ঞানী। এখন লক্ষ্য করুন, দুটিকেই অনুবাদ করা হয়েছে বাংলা কোরআন কারীম গুলোতে অনুবাদ এসেছে মহা সৃষ্টিকারী, কিন্তু মহা জ্ঞানী সেটাকেও আল আলিমের অনুবাদ করা হয়েছে। কিন্তু আসলে কি তাই? খাল্লাক এটি হচ্ছে সিফাত, একটি মোবালাগা। এটাকে আরবি ভাষায় বলা হয় সিগাতুল হিরফা, অর্থাৎ ইস্তিমরার হচ্ছে, একটি কাজ বারবার হচ্ছে, এটাকেই বলা হয় মানে সিগাতুল হিরফা, মানে রিপিটেডলি ডান এ জব। একটি কাজ সম্পাদন হচ্ছে কিন্তু সাথে সাথে এই কাজটা বারবার হচ্ছে। যেমন একজনকে বলা হলো খাব্বাজ। খুবস মানে হচ্ছে রুটি, কিন্তু যে একটা রুটি বানায় তাকে খাব্বাজ বলা হয় না। কিন্তু যদি কাউকে বলা হয় খাব্বাজ, তার মানে সে অনেকগুলি রুটি বানাচ্ছে, একটা রুটি তারপর আরেকটা রুটি বানিয়ে চলছে, খাব্বাজ। যেমন কুরআনুল কারীমে এসেছে ইন্না ফি যালিকা লাআয়াতি লিকুল্লি সাব্বারিন শাকুর, যে নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের, একজন বান্দার প্রশংসা করছেন। তার দুইটি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। একটি হচ্ছে শাকুর, মানে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাকুর বলেন নাই, কিন্তু সাব্বার এর জায়গায় সাবির কথাটা বলেন নাই, বলেছেন কি সাব্বারিন শাকুর লিকুল্লি। এরকম আয়াত 3-4টা কোরআনুল কারীমে আছে। ইন্না ফি যালিকা লাআয়াতি লিকুল্লি সাব্বারিন শাকুর। সবর হচ্ছে ধৈর্য ধরা, সাবির যিনি ধৈর্যশীল। কিন্তু এখানে সিফাতুল হিরফা, সিগাতুল হিরফা যারা শিখতে চান তাদের খেদমতে বলছি। যেমন গাফফার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ক্ষমা করেন গাফুর, কিন্তু আবার ক্ষমা করেন, আবার ক্ষমা করেন, আবার ক্ষমা করেন। এই যে রিপিটেডলি করছেন, ইস্তিমরার হচ্ছে কাজটুকু। গাফফার, সব্বার, যে ব্যক্তি সবর করে আবারও সবর করে, তাকে আবারও কষ্ট দেওয়া হয় আবারও সবর করে, কষ্ট পায় আবারও সবর করে, কষ্ট পায় আবারও সবর করে। কিন্তু সে কৃতজ্ঞতা হয়তো একবারই করলো, কিন্তু সে সবর বারবার করছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন সাব্বারিন শাকুর। তেমনি হচ্ছে খাল্লাক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি চলছে, চলবে, চলছে, চলবে। মানে শুরু হয়েছিল সৃষ্টি, এখান থেকে সৃষ্টি আর থেমে নাই। এবং এই যে সৃষ্টি, এর জন্য বারবার যেহেতু সৃষ্টি হচ্ছে, আর এটা এমন একটা সৃষ্টি যে যার কোনো পূর্বে কোনো নজির নাই, কোনো উদাহরণ নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাল্লাক বলেছেন, যে এই খাল্লাক অর্থাৎ তিনি এমন একটা সৃষ্টিকারী যার এই ক্রিয়েশন একটা কন্টিনিউয়াস প্রসেসের ভিতর দিয়ে চলছে। তাহলে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে খাল্লাক অর্থাৎ শুধু সৃষ্টি নয়, যেমন সাব্বার ধৈর্যশীল নয়। যেমন বাংলা কোরআনগুলোতে, এই জন্য আবারও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দেখুন সেই আয়াতের অর্থ কি লিখেছে। প্রত্যেক ধৈর্যশীল ব্যক্তি, লিকুল্লি সাব্বারিন শাকুর। কিন্তু সাব্বার কিন্তু শুধু ধৈর্যশীল নয়, যে বারবার ধৈর্য
অবলম্বন করে, বারবার করে, সাব্বারিন, ইস্তিমরার হয়েছে। শুধু একবার, এই জন্য বাংলা ভাষায় কোরআন চর্চা করা একটি মহা মুসিবা, মহা বিপদ। তো খাল্লাক অর্থাৎ হচ্ছে যে সৃষ্টি হচ্ছে, সৃষ্টি থেমে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তিনি বলছেন সূরা আল মুলক, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়া লাতীফুল খাবীর, যে মানে তারা কি জানে যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তৈরি করছেন যেটা আমরা জানি না। এখানে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি আয়াত। আমরা যত কিছু কল্পনা করেছি এবং তার ভিতর দিয়ে জানতে পেরেছি, মনে করেন HIV ভাইরাস, এটা মানে 50 বছর আগে কেউ জানতো না যে এই নামে একটি ভাইরাস আছে। তো তারপরে জানা গেল যে এটা ভাইরাস, এটা একটা ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এরকম অনেক কিছুই আমরা জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন। এবং তৈরি জিনিসগুলো যেগুলো আমরা জানি না সেগুলোকেও তিনি তৈরি করছেন। এটা তৈরি করা, ওইরকম একটা জিনিস তৈরি করা তো দূরের কথা, আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা, আলা ইয়ালামু মান খালাকা, যে মানে তিনি তৈরি করছেন, অল নট নোন, যে কোনো কিছুই জানা নাই, ও হুয়া লাতীফুন খাবীর, যে তিনি হচ্ছেন এত সূক্ষ্মভাবে তৈরি করেছেন এবং তিনি সবকিছুর খবর রাখেন। তো সুতরাং পৃথিবী এবং আল খালিক, এটার যে ক্রিয়েশন, এটি মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি চলছে, চলবে, এর কোনো শেষ নাই। এমনকি জান্নাতে প্রবেশ করার পর, আপনারা সবাই জানেন যে সহিহ মুসলিমের হাদিস সিফাতুল জাহান্নাম, সেখানে একটি হাদিস এসেছে যে যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে তখন শেষ ব্যক্তি, একদম শেষ, তারপরে আর কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাকে দুনিয়ার 10 গুণ এর মতো, এই দুনিয়াটা কত বড়, তার 10 গুণ স্থান তাকে দেওয়া হবে। তারপরেও জান্নাতে অনেক জায়গা বাকি থাকবে, যা পূরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন জীব সৃষ্টি করবেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু يقول النبي صلى الله عليه وسلم قال يبقي من الجنة ما شاء الله أن يبقى ثم ينشأ الله لما خلق مما يشاء। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা অনুযায়ী, মাশিয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক সৃষ্ট জীব সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন খাল্লাক। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই যে খাল্লাক আর খালিক, এর ভিতরে পার্থক্য। সুতরাং বাংলা ভাষায় এর অনুবাদ সম্ভব না। এই কারণে যারা কোরআন চর্চা করেন তাদেরকে সতর্ক হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছেন। কিন্তু এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির ভিতর থেকে আমরা এখন শুরুর দিকে যাব, যে শুরুটা তাহলে কি হয়েছিল। তাহলে আমরা যেটা দেখতে পাই যে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানে শুরু ছিল, শুরুতে আমরা বারবার এই কথাটা বলেছি, রাওয়াহুল বুখারী আন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আন্না আনাসান মিন আহলিল ইয়ামান, ইয়েমেনের লোকরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তখন তারা জিজ্ঞাসা করলো আন আউয়ালি হাযাল আমর মা, কিভাবে সবকিছু শুরু হলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন, কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু,
যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ছিলেন, তার পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না। ওয়ালাম ইয়াকুন শাইউম মিন, তার মানে তিনি হচ্ছেন প্রথম। ওয়া কানা আরশুহু আলাল মা, এবং তার আরশ ছিল পানির উপর। তুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে বোঝা যাচ্ছে যে পানি এবং আরশ এই দুটো হেভেন এবং জমিন, পৃথিবী সৃষ্টি করার পূর্বেই সৃষ্টি হয়েছে। ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাই, এবং তিনি সবকিছুকে লিখে রাখলেন। তাতে আমরা বুঝতে পারছি যে আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিছু ছিল না, কিছুই ছিল না। ওয়া কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউ গায়রুহু, আল্লাহ ছাড়া আর তার সাথে কিছুই ছিল না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে পরে সৃষ্টি করেছেন, মানে তার সাথে যেহেতু কিছুই ছিল না, ওয়ালাম ইয়াকুন শাইউ গায়রুহু ওয়ালাম ইয়াকুন শাইউ ক্বাবলাহু, তার পূর্বেও কিছু নাই, তার সাথেও কিছু নাই। তার মানে তিনি প্রথমে তাহলে কি সৃষ্টি করলেন? হাদিসের ভিতরে এসেছে যে হাদিসটুকু মিসকাতুল মাশাবি শেখ আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহা 133 নম্বর হাদিসে সহিহ বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কলম সৃষ্টি করেছেন। অর্থাৎ তিনি আরশ সৃষ্টি করার পূর্বে এবং মানে হেভেন সৃষ্টি করার পূর্বে, পানি সৃষ্টি করার পূর্বে, সবকিছু সৃষ্টি করার পূর্বে তিনি প্রথমে সৃষ্টি করেছেন হচ্ছে আল কলম। ফাকাল উকতুব, কলমকে বলা হলো যে তুমি লিখো। ক্বাল মা উকতুব, কলম বলল আমি কি লিখবো? ক্বাল উকতুবুল কদর, কলমকে বলা হলো যে তুমি কাদার লিখো, অর্থাৎ প্রত্যেকটি জিনিসের তাকদীর, পরিমাপ, প্রপোর্শন কি হবে লিখো। মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলা আবাদা, যে তুমি লিখে রাখো যেগুলো মানে অলরেডি হয়েছে এবং যেগুলো ভবিষ্যতে হবে, চিরকাল পর্যন্ত হবে, এগুলো লিখে রাখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কলম সৃষ্টি করা হয়েছে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আরশ এবং পানি সৃষ্টি করেছেন, তারপর তিনি মানে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ হেভেন এবং আর্থ সৃষ্টি করেছেন। এর ভিতরে জমিন আগে সৃষ্টি হয়েছে, পরে হেভেন। তাহলে এই যে সৃষ্টি, তাহলে সৃষ্টিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাহলে সবকিছুই তারপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে হচ্ছেন একজন রাসূল, তিনি একজন মানুষ ছিলেন, সুতরাং তাকেও সৃষ্টি করা হয়েছে। এখন সমস্যাটা কোথায়? খালিক এটা আমাদের সমাজে মানে বোঝে, কিন্তু এটার যে গুরুত্ব সেটা তারা বুঝে না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমকক্ষ মনে করে। উনি হচ্ছেন খালিক, তিনি সৃষ্টি করেছেন সবকিছু। যাই আমরা জানি, জিব্রাইল আলাইহিস সালাম, মালাকাল মাউত, আরশ, এই মানে কুরসি, সবকিছু তার সৃষ্টি। মানুষ, আদম, তার সন্তান, রাসূল, রুসুল, আম্বিয়া, মুরসালিন, সবকিছু তার সৃষ্টি। তাহলে সৃষ্টি কি করে মানে খালেকের সমকক্ষ হয়? আবার আমাদের দেশে কি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা জাল হাদিস ওরা বলে থাকে, লাউলাকা মা খালাকতাল আসলাকা, হে নবী আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি কিছুই সৃষ্টি করতাম না। এটি হচ্ছে জাল একটা হাদিস, এটি জাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে সৃষ্টি করার সময় কোনো শর্ত দিয়ে তিনি সৃষ্টি করেন না, কেননা তিনি কারো মুখাপেক্ষী নন। এটি হচ্ছে আল্লাহ হচ্ছেন কি as-সামাদ, সবাই তার মুখাপেক্ষী, তিনি কাকে জবাব দিতে রাজি নন কিংবা তার জন্য শোভা পায় না। সুতরাং তিনি কেন একজনের জন্য এগুলো তৈরি করবেন? এগুলো বলে এরকম ইমাম সাহেবের সংখ্যা বাংলাদেশের মসজিদে অগণিত, অজস্র। অথচ আফসোস, এই ধরনের ইমামদেরকে আমাদের সমাজে সম্মানিত করা হয়, তাদের আকীদা অত্যন্ত জঘন্য।
তারা বলে যে কি, যে রাসূল বলেছেন আনা নূরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম, যে আমি হচ্ছি আল্লাহর নূর। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত নাকি নূর দ্বারা তৈরি, যেটি অশুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত কি দ্বারা তৈরি সেটা কেউ জানে না। জাতুল্লাহি তাআলা সেটি হচ্ছে তৈরি কি দ্বারা, এটা কিসের, কি কিরকম এর ধরন, কি প্রকার প্রকৃতি, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে কিছুই খবর দেন নাই। আমরা কোথা থেকে জানবো? কিন্তু মিথ্যা কথা বলা হচ্ছে কি, যে আনা নূরুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন যে আমি হচ্ছি আল্লাহর নূর। ও কুল্লু শাইইন মিন নূরিহি, আর প্রত্যেকটি জিনিস সৃষ্টি করা হয়েছে আমার নূর দ্বারা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দ্বারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা হয়তো জানেন না, ওই যে আমাদের মসজিদ, ওই যে আমাদের মহল্লা পাড়ার মসজিদ, সেইখানে যে ইমাম সাহেব বসে আছে, সে কিন্তু এই আকীদায় বিশ্বাস করে। আপনি তাকে জিজ্ঞাসা করেন, সে এগুলো বলবে। আপনি জানছেন না কত ভয়ঙ্কর তাদের আকীদা, তাদের বিশ্বাস। এই কারণেই তাওহীদের আলো আমাদেরকে দেখতে হবে, দেখাতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। সুতরাং এটি একটি মিথ্যা কথা। আউয়ালা মা খালাকাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রথমে আল্লাহ তৈরি করেছেন যে নূর মুহাম্মাদের মানে মানে কে সৃষ্টি করেছেন, মিথ্যা কথা। প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন কলম, এই ধরনের মিথ্যা। এবং বলা হয় কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তৈরি, এবং তিনি নূরের তৈরি ছিলেন, তার কোনো ছায়া ছিল না। আস্তাগফিরুল্লাহিল আযীম। তো সুতরাং এরকম আকীদা নিয়ে পরকালে কি যে গতি হবে সারা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিন দেশের আল্লাহই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন মানুষের ভিতর থেকে। আল্লাহু ইয়াস্তাফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেছেন, মুস্তাফা করেছেন মিনান নাস, মানুষের ভিতর থেকে। এই কারণেই মুস্তাফা মানে নির্বাচিত। তো সে হচ্ছে রাসূল। তো রাসূলের কাছে যে আলো এসেছে, লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরুন ওয়া নূরুর রিসালা ওয়াল হিদায়া, তার যে নূর সেটি হচ্ছে রিসালতের নূর আর হেদায়েতের নূর। এই নূর তাকে দেওয়া হয়েছে। ওয়া নূরুন রিসালাতুন ওয়া হিদায়াতুন, তার নূর হচ্ছে রিসালা ওয়া হিদায়া। আল্লাতী হাদাল্লাহু বিহা বিসাইর মান শাআ মিন ইবাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হিদায়াত দিচ্ছেন যাকে বা তার বান্দাকে, যাকে তিনি খুশি চান। ওয়ালা শাক্কা আন্না নূরু রিসালা ওয়াল হিদায়া মিনাল্লাহি তাআলা, আর তার এই যে রিসালা এবং হিদায়াতের নূর, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুহুম মিনাস সামাইল আরদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কি কোনো খালিক আছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কি কোনো খালিক, ক্রিয়েটর আছে? আল্লাহ নিজেই সুবহানাহু ওয়া তাআলাই বলছেন সূরা ফাতির আয়াত নাম্বার 3, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো খালিক কি আছে? আসলে নাই। কেননা খালিক হচ্ছে এমন একজন যে যিনি মানে কোনো ধরনের নমুনা, কোনো উপাদান ছাড়াই যেটাকে সৃষ্টি করার ক্ষমতা রাখেন। এটি হচ্ছে একটি অর্থ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকটি অর্থ হচ্ছে বিমানা তাকদীর, যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের ভিতরে সূরা হাশরের এই আয়াতে আল খালক এই কথাটাকে তিনি অর্থ করেছেন তাকদীরু, অর্থাৎ মেজারমেন্ট এন্ড প্রপোর্শন। এর অর্থ হচ্ছে মেজারমেন্ট, সঠিক পরিমাণে সঠিক অনুপাতে সৃষ্টি করা। আর তাকদীরু শুধু যে তিনি নমুনা ছাড়াই তৈরি করছেন তা নয়, বরঞ্চ তিনি নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট প্রপোর্শনে, মেজারমেন্ট এন্ড প্রপোর্শনে যেটা তৈরি করেছে সেটি হচ্ছে আরেকটি অর্থ খালক। এই কারণেই কোনো মানুষ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো খালক হতে পারে না। যদি শাব্দিক অর্থেও যদি বোঝায় যে খালাক খালেক, তাতেও সেই অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্থকে মানে বুঝায় না। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসকে তিনি সৃষ্টি করেছেন। প্রিয় শ্রোতা, আপনাদের খেদমতে যেটা আমরা বলতে চাই যে এই যে খালক আল খালেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে খালেক, এই খালেক জিনিসটা কেন আমাদের জানতে হবে, এটা আগে বুঝতে হবে। এটা আকীদার অংশ। এর কারণ হচ্ছে আমরা জানি যে কাদারের চারটি কম্পোনেন্ট, চারটি ভাগ, চারটি জিনিসের সমষ্টিকে আল কাদার বলা হয়। এটা শিখতে হবে রে বাবা। আল কাদার হচ্ছে ইমানের একটি অংশ। ইমান যে 6টি জিনিস দ্বারা তৈরি, এর একটি হচ্ছে আল কাদার। এখন কাদারের কয়টি ভাগ, এটা যদি না জেনে কবরে চলে যাই তাহলে তো বিপদ। এটা জানতে হবে। একটি হচ্ছে আল ইলমু, নলেজ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিফোর হি ক্রিয়েটেড 50,000 বছর, সৃষ্টির 50,000 বছর পূর্ব থেকে মানে তিনি লিখে রেখেছেন। এটি হচ্ছে আল আল কিতাব, রেকর্ড করেছেন। কিন্তু তিনি জানেন সবকিছুকে, সবার আগে সবকিছুকে সৃষ্টি করার পূর্বেই তিনি জানেন। আল ইলমু, তাহলে একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, নলেজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে কিতাবা, আল কিতাবা মানে রেকর্ডিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে রেকর্ড করে রেখেছেন, লিখে রেখেছেন। কাতাবা ফি যিকরি কুল্লি শাই, তিনি সবকিছুকে সেই উম্মুল কিতাবে লিখে রেখেছেন। তারপরে হচ্ছে মাশিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উইল পাওয়ার, ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তারপরে 4 নাম্বার হচ্ছে খালক, যে ক্রিয়েশন, যে প্রত্যেকটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি। বস্তু যেগুলো দেখা যায় সেটাও সৃষ্টি। অ্যাবস্ট্রাক্ট যেগুলো আছে, যেমন ইমোশন অথবা হাসি কান্না, গল্প কাহিনী, যেগুলো অ্যাবস্ট্রাক্ট, সেগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। শুধুমাত্র যে তিনি যেটা দেখা যায় সেটি নয়, বরঞ্চ সমস্ত কর্মকাণ্ডকেও তিনি সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্টির দিক থেকে খালকুন, এটি হচ্ছে তকদিরের 4 নাম্বার পার্ট। তাহলে 4টি জিনিস দ্বারা কাদার বোঝায়, আল ইলমু, আল কিতাবা, আল মাশিয়া, আল খালকু, যে প্রত্যেকটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তাহলে এই যে সৃষ্টি, এই সৃষ্টিটা মানে সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে প্রত্যেকটি জিনিসকে তিনি লিখে রেখেছেন। তাহলে এই যে লিখে রাখার ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টিটাকে তিনি আল্লাহর পরিচয় হিসাবে সবচেয়ে বেশি পছন্দ করেছেন। আমরা যখন আমাদের বাচ্চাদেরকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিব, মানে তাকে তাওহীদ শিক্ষা দিব, আপনি কি মনে করেন যে কিভাবে তাকে, কোন কথাটা প্রথমে আপনার বলা উচিত? প্রথমেই বলতে হবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। যে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি হেভেন এবং আর্থকে তৈরি করেছেন। তাহলে তৈরি জিনিসটা কত গুরুত্বপূর্ণ। সৃষ্টি করেছেন, সৃষ্টি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কেননা পূর্বে ছিল সমস্ত কিছু, মানে মানে তিনি সৃষ্টি করেছেন। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। তাহলে প্রিয় শ্রোতা লক্ষ্য করুন, জাআলা আর হচ্ছে খালাকা, এটি কিন্তু এই আয়াতে কারিমাতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি জিনিস। সূরা আল আনআম আয়াত নাম্বার 1, এখানে দুটো জিনিস পাওয়া গেল। একটি হচ্ছে জাআলা, এটাকেও সৃষ্টি তৈরি করা বোঝায়। বাংলাতে এটা সমস্যা, কারণ এটা বোঝা যায় না। ইংরেজিতে ক্রিয়েটেড
শব্দ হচ্ছে খালাকা, আল্লাহ ক্রিয়েটেড সামাওয়াত ওয়াল আরদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলা যুলুমাত ওয়ান নূর। এর কারণটা কি? কারণটা হচ্ছে জাআলা শব্দটা ব্যবহার হয় যে জিনিসটা আছে তার রূপ পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ তিনি সূর্য তৈরি করেছেন, তিনি নূর সৃষ্টি করেছেন। সুতরাং মানে লাইট, এটাকে তিনি সৃষ্টি করেছেন, কিন্তু একটি সৃষ্টি থেকে আরেকটি সৃষ্টির রূপান্তর যখন হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলা ব্যবহার করছেন। আর যখন কোনো কিছুই ছিল না সেখান থেকে যখন নতুন করে মানে একদম সৃষ্টি করছেন তখন খালাকা ব্যবহার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আলাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, যে তিনি হেভেন এবং আর্থকে তৈরি করার সক্ষম ছিলেন, মানে কেউ কি এরকম করতে পারবে? বালা ওয়া হুয়া খাল্লাকুল আলিম, কিন্তু তিনি হচ্ছেন সবচেয়ে বেশি জ্ঞানী এবং দ্য ক্রিয়েটর, যেটি আল খাল্লাক, যেটা আমরা আলোচনা করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো কিছু না থাকা থেকেও তিনি সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা। তাহলে বোঝা যাচ্ছে চারটি জিনিসকে তিনি মৌলিকভাবে সৃষ্টি করেছেন। আল-লাইল, ডে, রাত্র এবং দিন, এবং সূর্য এবং চন্দ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে যে তিনি সূরাতে বলছেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ থেকে তিনি সব মানব প্রজাতিকে সৃষ্টি করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তিনি তার থেকে তৈরি করেছেন যে তার মানে সঙ্গিনীকে। তো কুল্লু শাইইন বিকদরিন হাত্তা আজিজুল কাইসু, যে প্রত্যেকটি জিনিসকে কাদার দ্বারা তৈরি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ সমস্ত সৃষ্টি এবং আমাদের যে কর্মকাণ্ডকেও আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টির ভিতরে এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খালেক শব্দটা অন্য কেউ নিতে পারে না, কেননা তিনি একমাত্র খালেক, খালাকা এমন, কেননা তিনি কর্মকাণ্ডকেও সৃষ্টি করেন। এর 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 দলিল হচ্ছে সূরা সাফফাত আয়াত নাম্বার 96, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্মকাণ্ডকেও সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা খালিকু কুল্লি সানি' ওয়া সানআতি, যে তিনি হচ্ছেন মানে তৈরি করার জন্য একটি উত্তম কারিগর, যেগুলো এবং যেটা তিনি করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই যে খালাকা শব্দটা ব্যবহার করেছেন, যে এটি হাদিসের ভিতরে সানা শব্দ দিয়ে এটি ব্যাখ্যা করেছেন, অর্থাৎ তিনি তৈরি করেছেন, এইভাবে ব্যাখ্যা হয়েছে সানা। আশা করি এই জিনিসটি কি বুঝতে পেরেছেন। এখন আমরা একটি আয়াতের আলোচনা করব, এটা লক্ষ্য করবেন। সূরা আল মুমিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে হচ্ছে বারাকাত, যে যিনি আহসান, তিনি সবচেয়ে উত্তম ভাবে সৃষ্টি করেছেন, বেস্ট অফ ক্রিয়েটরস। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে বলছেন যে হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কোনো মানে ক্রিয়েটর আছে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ক্রিয়েটরই নাই। খালিকিন কথাটাই খালেক কথাটা বলা যাবে না, কেননা তিনি হচ্ছেন অনলি ক্রিয়েটর। এখন আবার খালিকিন বলা হচ্ছে, আহসানুল খালিকিন মানে বেস্ট ক্রিয়েটরস। তাহলে বাকি ক্রিয়েটর গুলি কারা? প্রিয় শ্রোতা, এখানে বুঝতে হবে। এই কারণে
যে এখানে কিন্তু ক্রিয়েটরস কথাটা থাকলেও এটি ক্রিয়েটর অর্থে বোঝা যাবে না। আহসানুল খালিকিন, আপনারা জানেন বাংলাদেশে একটা মৌলানা মৌলবীরা এক ধরনের দোয়া করে, এই দোয়া অত্যন্ত জঘন্য। দোয়াটা কি? ইয়া আউয়ালা আউয়ালিন, ইয়া আখিরা আখিরিন। তো আউয়ালা আউয়ালিন কি, আমাদের দেশের মানুষ যেহেতু আরবি ভাষায় দুর্বল এবং আকীদার ক্ষেত্রে কোনো কিছুই বোঝে না, জানে না, কিন্তু সে একটা জঘন্য কথা বলছে, ইয়া আউয়ালা আউয়ালিন। এটা ওই টঙ্গী ইজতেমার মাঠে এই দোয়া করা হয়, আপনারা রেকর্ড শুনতে পারেন, ও বলবে আউয়ালা আউয়ালিন মানে হচ্ছে হে প্রথম দিকের, মানে প্রথম, মানে প্রথম দিকের অনেকগুলি লোক ছিল, প্রথম যারা প্রথম হয়েছে, সমস্ত প্রথম ফার্স্ট গ্রেডারদের ভিতরে বেস্ট ফার্স্ট গ্রেডার, মানে আউয়ালা আউয়ালিন। তাহলে আল্লাহর আগে কে ছিল? আল্লাহর সাথে কে ছিল? কিছুই ছিল না। তার মানে এই কথাটা মিথ্যা, অশুদ্ধ। এইভাবে ডাকলে তার তাওহীদ নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আখিরা আখিরিন, আল্লাহর শেষে আবার কেউ আছে নাকি? আর আল্লাহর সাথে কেউ আছে যে শুরুতে ছিল? সুতরাং এটি ভুল। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহসানুল খালিকিন। তাহলে এই যে বেশি, মানে অনেকগুলো ক্রিয়েটর কোথা থেকে আসলো? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো না করেছেন যে তার আর কোনো ক্রিয়েটর নাই, খালেক নাই। এটি আসলে বলা হয় বালাগাতুল আল মুকাবালা। কোনো একটি বিষয়কে প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শব্দের আশ্রয় নিয়ে থাকেন। এর অর্থ ভিন্ন হবে, যদিও এটির বহুবচনে এটি বোঝাচ্ছে। যেমন এই এখানে অর্থ হবে সানাইনিন, সানা, এই অর্থে এটি ব্যবহার হয়েছে। সানা অর্থাৎ আহসানুল সানিইন, যে মানে মেড, যে বাকি যে খালেক, এটা আসলে ট্রু সেন্সে মানে খালেক নন, মানে তারা সানা করেছে, অর্থাৎ তৈরি করেছে। অন্যান্য মানুষ যেমন মূর্তি তৈরি করেছে, মানে ছবি তৈরি করেছে, যেমন যারা ছবি তৈরি করে, মূর্তি তৈরি করে, তাদেরকে হাদিসের ভিতরে এসেছে যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে আহইউ মা খালাকতুম, তোমরা যেগুলোকে তৈরি করেছিলে তাদেরকে তোমরা জীবন দাও। তার মানে ওই খালক হচ্ছে ওই অর্থে, যে সানা অর্থে। আশা করি বুঝতে পেরেছেন। আহসানুল খালিকিন অর্থাৎ খালেক একজনই, সে হচ্ছে আল্লাহ, তার সাথে আর কোনো খালেক নাই। এই কারণেই খাল্লাক এই নামে কাউকে ডাকা যায় না মানুষকে, অথবা খালকুল খালেক, ক্রিয়েটর অফ দ্য ক্রিয়েশন, এটা বলা যায় না। খালেক কথাটা বললে অবশ্যই তার সাথে আব্দ যোগ করতে হবে, আব্দুল খালেক। সুতরাং সাবধান থাকতে হবে যে কাউকে খালেক, আল খালেক, খাল্লাক এই নামে ডাকা যায় না, যাবে না, কেননা আল্লাহ ছাড়া কোনো খালেক নাই। কিন্তু সানা অর্থে খালেক রয়েছে, যেটা আমরা হাদিসের ভিতরে ইঙ্গিত পেলাম। ফাইদাফাতুন খালকু ইলাল্লাহি তাআলা মানাহা আল ইজাদু মিনাল আদম, অর্থাৎ কোনো কিছু নাই, যার অস্তিত্ব নাই তাকে অস্তিত্ব দেওয়া হচ্ছে খালক। এই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালক ব্যবহার করেছেন। ওয়াহাযা ওয়াল্লাযী লা ইয়াকদির আলাইহি আহাদুন ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সক্ষম এটি করার জন্য। এই কারণে মানুষের ক্ষেত্রে যখন খালক ব্যবহার হয় তখন ওয়া আম্মা ইদাফাতুল খালক ইল্লা বাশার ইলা বাশার, মানুষের ক্ষেত্রে যখন ব্যবহার হয় তখন এটা অর্থ হয়ে দাঁড়ায় মা'নাহা তাহবিলু শাইউ মিন সূরাতিন ইলা সূরা, একটি শেপ থেকে আরেকটি শেপে নিয়ে যাওয়া, একটি ফর্ম থেকে আরেকটি ফরম্যাটে নিয়ে যাওয়া। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতির আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুম খালিকুন, যে দে ওয়ার ক্রিয়েটেড, তাদেরকে শূন্য থেকে তৈরি করা হয়েছে, মিন গায়রি শাই, কোনো কিছুই ছিল না, তাদেরকে তৈরি করা হয়েছে, মানে সমস্ত মানুষদেরকে ছিল, আগে অস্তিত্ব ছিল না। আম হুম খালিকুন, তাহলে তারা কার সৃষ্টি? আম খালাকু আস-সামাওয়াতি ওয়াল আরদ, যে তাহলে কে, মানে তারা কি হেভেন এবং আর্থ এগুলিকে সৃষ্টি করেছে?
সুতরাং সূরা ফাতির, সূরা তুর, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তিনি বলেছেন, ওহুয়াল্লাযী ইয়াবদাল খালকা সুম্মা ইউঈদুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিটা শুরু করেছেনই তিনি, তারপরে তিনি আবার রিপিট করবেন। আপনারা জানেন যে এই পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়ে আবারও তিনি পুনর্বার আবার অন্যভাবে এটি সৃষ্টি করবেন। এটি কোরআনুল কারীমে সূরা রোম এবং অন্যান্য আয়াতে এসেছে, ওহুয়াল্লাযী ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু, তিনি আবারও তৈরি করবেন। ওহুয়া আহওয়ানু আলাইহি ওয়ালাহুল মাসালুল আ'লা, আল্লাহর দৃষ্টান্ত হচ্ছে সবচেয়ে বেশি উচ্চে, এবং তিনি তার জন্য সবকিছুই হচ্ছে ওহুয়া আহওয়ানু আলাইহি, সবকিছু সহজ। হাদিসের ভিতরে এসেছে কিয়ামতের দিন এই যে আমাদের পৃথিবী, এটাকে একটা রুটির মতো করে ফেলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে সেই পৃথিবীটাকে এমন ভাবে উলট পালট করবেন, যেমন আমরা যখন রুটি বানাই, রুটিকে যেমন উলট পালট করি, সেরকম তিনি রুটিটাকে উলট পালট করে দিবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে উলট পালট করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم تكون الارض يوم القيامه خبزه واحده, একটি রুটি নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলট পালট করে দিবেন এরকম। ويتكفح الجبار بيده, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জব্বার, এবং তার হাতে সেটি করবেন। কামা ইয়াতাকাফাল আহাদুকুম আল খুবজাতুহু ফি সাফার, তোমরা যেমন সফর করার সময় দ্রুত তাওয়ার উপরে রুটিটাকে উলট পালট করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে পৃথিবীটাকেই পরিবর্তন করে দিবেন। সুতরাং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, তার মানে তিনি পুনর্বার আবার সবকিছুকে সৃষ্টি করতে সক্ষম হবেন, এবং এটি আল্লাহর জন্য সুবহানাহু ওয়া তাআলার জন্য অত্যন্ত সহজ, এটি কোনো কঠিন বিষয় নয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকা আদামা বিয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে, মানে তিনি আদমকে সৃষ্টি করেছেন। ও নাফাকা ফিহি মিন রূহি আসজাদাহু লাহুল মালাইকাতু, এবং তিনি তার সৃষ্টি করা রূহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রূহকে ওখানে ফুঁকে দেন নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত রূহ অথবা নূর কিছু দিয়েই তৈরি সেটা আমরা জানি না, কিন্তু তিনি যে রূহ সৃষ্টি করেছেন সেই রূহটাকে তিনি ফুঁকে দিয়েছেন আদমের শরীরে, তখন তার জীবন লাভ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্য থেকে যেমন আদমকে সৃষ্টি করেছেন, তেমনি তিনি মানে ঈসা ইবনে মারিয়ামকে সৃষ্টি করেছেন বিনা পিতায়। ইন্না মাসালুল ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা কুন ফায়াকুন, যখন তিনি বলেন যে হও, তখন সেটা হয়ে যায়। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি সৃষ্টি করেন, এর ভিতরে দৃষ্টান্ত রেখেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, যে তিনি যা চান সেটাকেই তিনি সৃষ্টি করেন। তো সুতরাং এই যে যা চান সৃষ্টি করেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মানে এমন একটি গুণ, যে গুণগুলো যে অস্বীকার করার কোনো উপায় নাই, এবং তিনি মানে অনুপাত অনুযায়ী সেটাকে সৃষ্টি করেন কাদ্দারা। আমরা সেই বিষয়ে মানে জিনিসটিকে বোঝার চেষ্টা করব। এখন সৃষ্টি নিয়ে মানুষ যদি প্রশ্ন করতে থাকে, তাহলে সবই যদি আল্লাহ সৃষ্টি করে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই ধরনের প্রশ্ন আমাদের সমাজে আমি শুনি নাই, তবে এরকম প্রশ্ন অনেকেই করে এই ধরনের। তখন যদি এরকম কেউ করে থাকে, আমার জীবনে এখনো এই ধরনের প্রশ্ন কেউ করে নাই, তবে করতে পারে, যেন সমাজের অনিষ্টতা এমন ভাবে বাড়ছে যে তারা মানে যা খুশি তাই জিজ্ঞাসা করে ইদানিং মানুষ, বিশেষ করে বাংলাদেশি সমাজ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزول الناس
ইয়াসতাআলুনা হাত্তা ইয়াকাল হাযা খালকুল্লাহি খালক, যে মানুষ প্রশ্ন করতে থাকবে এক পর্যায়ে তারা বলবে এই সৃষ্টিগুলি তো আল্লাহ সৃষ্টি করেছেন। হাযাল খালকুল্লাহিল খালাকা ফামান খালাকাল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই ধরনের প্রশ্ন যখন করা হবে তখন ওই লোকটির বলা উচিত ফামান ওয়াজাদ মিন যালিক শাইআ ফালিয়াকুল আমানতু বিল্লাহ, উত্তর হবে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহ অর্থাৎ আল্লাহ সম্পর্কিত খারাপ কোনো কথা শুনলে তখন এই কথা বলতে হবে, আমানতু বিল্লাহ। এটি হচ্ছে একটি দোয়া এবং এটি হচ্ছে হাদিসের উত্তর। আরেকটি বিষয় হচ্ছে এই ধরনের উদ্ভট প্রশ্ন যারা করে তারা আসলে মানুষ ঠিকই, আমাদের ভাই বন্ধু অথবা ছেলে মেয়ে হতে পারে, কিন্তু ওই মুহূর্তে তারা আসলে মানুষের আকার থাকে ঠিকই, কর্মকাণ্ডে শয়তানের মতো হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি শায়তানু আহাদুকুম ফালিয়াকুল মান খালাকাস সামা, তোমাদের কাছে শয়তান এসে যখন বলবে যে হেভেনকে কে সৃষ্টি করেছে, মান খালাকাল আরদ, পৃথিবী কে সৃষ্টি করেছে, ফায়াকুল, তখন তোমরা বলবে আল্লাহ। সুম্মা যাকারা বিমাসলি, এবং তিনি বলছেন এমনই ভাবে জিজ্ঞাসা করবে যে রাসূলকে সৃষ্টি করেছে কে, তখন বলবে আল্লাহ। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে যে মাঝে মাঝে শয়তানও মানুষের আকার ধারণ করে এসে এই ধরনের প্রশ্ন করতে পারে, অথবা পরিচিত কোন লোক যদি জিজ্ঞাসা করে বুঝতে হবে শয়তান তার উপরে ভর করেছে। এই কারণে আপনারা আমার সাথে যারা ঘনিষ্ঠ তারা লক্ষ্য করেছেন যে আমি অনেক সময় অনেক অসন্তুষ্ট হলে রাগ করে বলি কি যে শয়তান, অর্থাৎ শয়তান বললে রাগ হওয়ার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি শয়তানু আহাদুকুম ফালিয়াকুল মান খালাকাস সামা, মানে মানুষই শয়তানের মতো কাজ করছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শয়তান হিসেবেই বলছেন। যেমন মসজিদের ভিতরে যদি কেউ নামাজ পড়ে তার সামনে দিয়ে যখন লোকটা হেঁটে যায়, যিনি হেঁটে যাচ্ছে তাকে হাদিসে শয়তান বলা হচ্ছে। তো শয়তান কাউকে বললে এত রাগের কিছু নাই। শয়তান মানে হচ্ছে তার উপরে শয়তান আসর করেছে, প্রভাব ফেলেছে, কাজটুকু শয়তানের কাজ হচ্ছে। যেমন মুসা আলাইহিস সালাম যখন ঘুষি মেরে কীর্তিকে মেরে ফেললেন তখন তিনি বলেছিলেন যে হাজা আমালি শয়তান, এই কাজটুকু শয়তানের কাজ। তো উনি মুসা আলাইহিস সালাম হচ্ছে উলিল আমর মিনার রুসুল, তো রাসূলদের ভিতরে বিশিষ্ট রাসূল, কিন্তু তিনি নিজে বলছেন যে কাজটুকু হচ্ছে শয়তানের কাজ। শয়তান হচ্ছে যে অসুন্দর কাজটুকু শয়তানের কাজ, এই অর্থেই এটা বলা হয়, এটা গালি অর্থে নয়, যে এটাকে অশ্লীল কোনো গালিগালাজ করা হচ্ছে না। ইয়াতি শায়তানু আহাদুকুম, শয়তান যদি তোমাদের কাছে এসে বলে ফায়াকুল মান খালাকা কাযা কাযা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শয়তান যদি এসে বলে, তার মানে এটা বলবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এমন কোনো খবর পৌঁছান নাই যেটা হবে না, এরকম কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহর রাসূল হচ্ছে আল হক, তার রিসালা, তার মুখের কথা হচ্ছে সত্য, এটা হবেই। তাহলে আমাদের কাছে যদি কেউ এসে বলে, সেটা আমার বন্ধু হলেও বেসিক্যালি সে ওই মুহূর্তে শয়তান। ইয়াতি শয়তানু আহাদুকুম, তোমাদের কাছে শয়তান এসে যখন বলবে এটা কে সৃষ্টি করলো, ওটা কে সৃষ্টি করলো। যেমন আমাদের দেশে মানুষরা আছে একটা প্রশ্ন করে যে কোরআন কেন বাংলায় নাজিল হলো না, কোরআন বাংলায় কেন নাজিল হলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ঢাকায় জন্মগ্রহণ করলেন না। এই ধরনের উদ্ভট প্রশ্ন অনেকটা এরকমই। তার মানে ওই লোকটাকে কি বলতে চান, সে বেসিক্যালি একটা শয়তান। ইয়াতি শয়তান আহাদুকুম ফালিয়াকুল, কেননা কোরআন কেন বাংলায় নাজিল হলো না সেটার অর্থ উত্তর কোরআনুল কারীমই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আরাবিয়ুন লাআল্লাকুম তাকিলুন, যে আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায় যেন তোমরা বুঝতে পারো। তো ওটা তো কোরআনের ভিতরেই উত্তর রয়েছে। হাত্তা ইয়াকুলু লাহু মান খালাকা রাব্বাক, যখন সে বলবে যে তাহলে তোমার রবকে কে সৃষ্টি করেছে, ফাইজা বালাগা যালিক, সে যদি এই পর্যন্ত প্রশ্ন করে ফালিয়াস্তাইজ বিল্লাহ ওয়াল ইয়ানাতাহু, এবং সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে এবং এই প্রসঙ্গ বাদ দেয়। ওয়াল ইয়ানাতাহু, তাহলে এই হাদিস থেকে
আমরা যে শিক্ষাটা পেলাম, তিনটে শিক্ষা এই হাদিসগুলো থেকে আমরা নিয়েছি। আপনারা যারা শুনছেন, অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন মানুষ যখন করবে আল্লাহ সম্পর্কে, উদ্ভট, যেটা আপনি পছন্দ করছেন না, একদম বাজে প্রশ্ন, তাহলে প্রথমে বলবেন কি, আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। হাদিসে এটি বলা আছে, ফালিয়াস্তাইজ বিল্লাহ। আরেকটি কি, ওয়াল ইয়ানাতাহু, তার মানে ওই প্রসঙ্গটাকে বাদ দিতে হবে, তার ওই কথার উত্তর দেওয়া যাবে না। এই জন্য সমস্ত প্রশ্নের উত্তর দিতে নাই। আমরা দেখেছি আমাদের অনেক মানে দাইয়া যারা দাওয়াতের কাজ করেন সমাজে, তারা সমস্ত কিছুর উত্তর দেওয়া শুরু করেন, উদ্ভট প্রশ্নের উত্তরও দিতে থাকেন। এইটা খারাপ, এই জিনিসটাকে পরিহার করতে হবে। এইভাবে হবে না, সব জিনিস সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। জানতে হবে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকীদার প্রচন্ড খেলাফ, প্রচন্ড বেয়াদবি, প্রচন্ড ভাবে অসভ্য, অসুন্দর, অশ্লীল, এই ধরনের প্রশ্নের কোনো উত্তর নাই। তার উত্তর হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটি, আর এই প্রসঙ্গটাকে বাদ দিতে হবে এটা। আর তাকে বলতে হবে আমানতু বিল্লাহ। তাহলে আমরা এটা থেকে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খালিক, এর 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 যে প্রভাব পড়েছে সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এটা আমরা আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির একটা ক্রনোলজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। তার ভিতর থেকে স্কলাররা যেটা বলেছেন যে ইবনে আব্বাসের বরাতে আল আল্লামা মুহাম্মদ আল আমিন শানকিতি সূরা ফুসসিলাতের 10 নম্বর আয়াত এবং সূরা ফুসসিলাত এবং সূরা নাজিয়াত এর 31 নম্বর আয়াত। তো সেই দুই সূরার আয়াতের থেকে সিদ্ধান্ত নিয়ে ইবনে আব্বাসের বরাতে যেটি বলা হয় সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এই পৃথিবী তৈরি করেছেন, তারপর তিনি হেভেন গুলো তৈরি করেছেন। এটাই হচ্ছে তাফসীর, যদি কেউ জানতে চান। আর হাদিসের ভিতরে এসে ইন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। হাদিসে আছে, কোরআনুল কারীমে আছে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইয়াওমা সাবআ, 7ম দিনে তিনি আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন। ওয়া খালাকা তারবাতান ইয়াওমা সাবত, এবং তিনি শনিবার দিন মানে মাটি সৃষ্টি করেছেন। ওয়াল জিবাল ইয়াওমাল আহাদ, এবং সোমবার দিন তিনি মানে পাহাড় সৃষ্টি করেন। সাজারাতু ইয়াওমা ইসনাইন, তিনি মানে ইয়াওমা আহাদ হচ্ছে সানডে এবং মানডে হচ্ছে ইয়াওমা ইসনাইন, যেখানে তিনি ভেজিটেশন তৈরি করেছেন। ওয়া শাররাল মাকরুরা ওয়াল ইয়াওমা সালাস, এবং টুইসডেতে তিনি ইবিল জিনিসগুলোকে সৃষ্টি করেছেন। মাকরুহা মানে যে শাররুল ওয়াল মাকরু, মানে এই যে খারাপ জিনিস সেগুলিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, এবং হাদিসে হচ্ছে এটার দলিল। এই কারণে এইভাবে কথা বলা যায় না কি ওই যা করে আল্লাহ মানে সুন্দর, এটি ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাররুল মাকরাহু ইয়াউমাস সালাত, যত কিছু মন্দ যেটাকে আমরা অপছন্দ করি সেগুলোকে আল্লাহ তৈরি করেছেন কখন? টুইসডেতে, ইয়াউমাস সালাত, ওয়ান নূরা ইয়াউমাল আরবা, এবং তিনি ওয়েডনেসডেতে তৈরি করেছেন হচ্ছে নূর, এবং ওয়াদ দাওয়াব ইয়াউমাল খামিস, এবং অ্যানিমেল সৃষ্টি করেছেন হচ্ছে থার্সডে, এন্ড ওয়া আদামা ইয়াউমাল জুমআ ফিল আখির সা, এবং জুমার দিনে শেষের দিকে তিনি সৃষ্টি করেছেন হচ্ছে আদম আলাইহিস সালামকে। and he created the soil of the earth red and black, good and filthy,
যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন। হাদিসের ভিতরে এসেছে মিন নাহার বা'দাল আসর খালাকুল আদামা আদিমুল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদিয়ামুল আরদ, যে এই যে মানে মানে পৃথিবীর যে মানে মাটিগুলো সেগুলো তিনি সৃষ্টি করেছেন বি আহমারিহা ও আওসাদিহা, লাল এবং কালো, ও তাইয়্যিবা ও খাবিসাহা, ভালো এবং মন্দ দিয়ে তৈরি করেছেন। মিন আজালি যালিকাল জাআলুল্লাহু মিন আদামা তাইয়্যিবা ওয়াল খাবিসা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ভিতরে সেই প্রজন্মের ভিতরে তিনি ভালো এবং মন্দকে ঢুকিয়ে দিয়েছেন। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা লাঈবিন। এখন একটা জিনিস আমাদেরকে জানতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এটা আছে, আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন যে একটা দুর্ঘটনা ঘটলো, অথবা একটি জলোচ্ছ্বাস হলো, অথবা মানে আশ্চর্যজনক কিছু ঘটলো, আমরা বাংলাদেশে মানুষ কি বলি কি আল্লাহর লীলা খেলা বোঝা কঠিন। আস্তাগফিরুল্লাহিল আযীম। লীলা এবং খেলা এই দুটা কথা যদি আল্লাহর সাথে বলেন, তাহলে আপনি এমন বড় একটি শিরক করলেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমা চাইতে হবে, কারণ এই কথা বলা মস্ত বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে তার সৃষ্টি কোনো খেলা নয়, তামাশার জন্য নয়। এই জন্য কথাবার্তা আমাদের সমাজে বাংলা ভাষায় যেভাবে আছে সেটা অনুকরণ করতে গেলে ঈমান থাকে না। লীলা হচ্ছে এক ধরনের খেলা। লীলা এটা মনে হয় সুন্দর অর্থে ব্যবহারই হয় না, আর খেলা হচ্ছে একটু সুন্দর, যেটা একটু মানুষের উপকার করে। লীলা আরো খারাপ। লীলা, তাহলে লীলা খেলা বোঝা কঠিন। আল্লাহ সম্পর্কে এই ধরনের কথা যদি আগে বলে থাকেন, তাহলে আজ রাতেই আল্লাহর কাছে তওবা করে ক্ষমা করে নেন, কেননা এই কথা বলা হারাম। সুম্মা ইন্না খালাকাল্লাহু লিহাযাল মাখলুকাত লাম ইয়াকুন লাহওয়ান আও আবসান আও লা'বান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কোনো তামাশা নয়, ফান, লাহওয়ান, এটা কোনো তামাশা নয়, লা'বান এর কোনো খেলা নয়। আল্লাহ নিজেই বলছেন যে এটা খেলা না, ও আবসান এটা অহেতুক না, কোনো কারণ ছাড়া এগুলো তৈরি করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানাজ্জাহু রাব্বা তাকাদ্দাসা আন যালিক তুকাদ্দিসা যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি থেকে পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা লাঈবিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সৃষ্টি করেছেন, মানে তিনি কি, আমরা কি সৃষ্টি করি নাই হেভেন এবং আর্থ, কিন্তু মানে এর ভিতরে যা কিছু আছে খেলার ছলে সেটা সৃষ্টি করে নাই। ওমা বাইনাহুমা লাঈবিন, তিনি এই লীলা খেলা করার জন্য এটা তৈরি করেন নাই, এইগুলি করেন। এই কারণে এই কথা বলা যায় না লীলা খেলা। আমাদের দেশের নিয়ে হচ্ছে সমস্যা। কেউ মারা গেলে ওই পত্রিকায় লিখে নিষ্ঠুর বিধাতা দরজা বন্ধ করে দিয়ে মিটি মিটি হাসেন। আস্তাগফিরুল্লাহিল আযীম। নিষ্ঠুর বিধাতা তিনি নাকি আড়ালে থেকে দেখেন। আল্লাহকে বলা হচ্ছে নিষ্ঠুর। আস্তাগফিরুল্লাহ। কুশের বিধাতা। হিন্দু সংস্কৃতি গ্রাস করেছে আমাদের ভোকাবুলারিকে, আমাদের শব্দাবলীকে পরিবর্তন করতে হবে। এগুলো দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই বাংলা ভাষা নিয়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা তৈরি হয়েছে, যদি আপনি না সতর্ক হন। আপনাকে সতর্ক হতে হবে। মুখ দিয়ে কি বের করছেন? নিষ্ঠুর বিধাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আরহামার রাহিমিন, তিনি হচ্ছে সমস্ত মানে রহিমদের সবচেয়ে উত্তম রহিম, দয়ালু, পরম দয়ালু। আর তাকে আপনি লিখছেন কি নিষ্ঠুর বিধাতা। এটা কার বিধাতা, কে নিষ্ঠুর, আল্লাহই ভালো জানে। আস্তাগফিরুল্লাহ। আবার লীলা খেলা, আল্লাহ বলছেন ওমা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটি হচ্ছে যে সূরা দুখান আল আম্বিয়া, এবং আল্লাহ বলছেন যে
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনে বলছেন যে তোমাদেরকে কি আমরা সৃষ্টি করেছি আবাসান, কোনো কারণ ছাড়াই, কোনো অহেতুক। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, তার মানে অনর্থক আল্লাহ সৃষ্টি করেছেন। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি তার দিকে ফিরে যাবে না। সুতরাং লীলা খেলা বলা যে হারাম, এর দলিল হিসাবে আমরা এগুলো মানে আপনাদের সামনে তুলে ধরলাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যা কিছু সৃষ্টি করেছেন সেগুলি হচ্ছে পবিত্র, এর ভিতরে একটা পারপাস রয়েছে, এটার ভিতরে একটি খায়ের রয়েছে, গুড রয়েছে, সেটাকে ইয়াকিন আপনার আনতে হবে। কেননা এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো ধারণা করা। এই কারণেই আল খালিক, এটাকে চিনতে হবে তিনি কে, তিনি কি সৃষ্টি করেছেন। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, তিনি হচ্ছেন প্রত্যেকটা জিনিসকে এমন ভাবে সৃষ্টি করেছেন, পারফেক্ট ভাবে সৃষ্টি করেছেন, দ্যাট হি ক্রিয়েটেড। এই কারণেই মানে একটি হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাল্লাকের সাথে রয়েছে আলিম, তিনিই জানেন কত জ্ঞান। তো আমাদের বাংলাদেশি সমাজের লোকরা যখন আমরা প্রথম উত্তর আমেরিকায় আসি, তখন এই দেশের আফ্রিকান আমেরিকান অনেক মানুষদেরকে দেখে আমরা অনেক কটু মন্তব্য করি। কিন্তু আপনি যদি খালেক এই কথাটাকে বিশ্বাস করতেন, তাহলে আপনার মুখ থেকে এই কথাটা বের হতো না। আমরা যখন রাস্তাঘাটে কোনো মানুষকে বিকলাঙ্গ হিসাবে দেখি, কারোর বাচ্চা, কারোর ভাই, কারোর বোন, কোনো মানুষ আফ্রিকা থেকে যারা আসে, তাদের গায়ের রং দেখে যখন আমরা মানে অবাক হয়ে যাই, তখন আমাদের মুখ থেকে যা বের হয় সেগুলো বললে ঈমান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি আহসানুল খালিকিন হিসাবে স্বীকার না করেন, তাহলে আপনি মুসলমান হিসাবে কিভাবে থাকেন। তিনি বলেছেন আহসানুল খালিকিন, তাহলে এই লোকটাকে যে কালো, ওই মানে ওই রঙে নাকটা বোচা, দাঁতগুলো উঁচু হয়ে বের হয়েছে, তো তাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আপনাকেও সৃষ্টি করেছে আল্লাহ, তাকেও সৃষ্টি করেছে আল্লাহ। সুতরাং কোন মানুষকে দেখলে এই ধরনের কথা অন্তরে যদি আনেন, তাহলে তার মানে হচ্ছে খালেক আপনার অন্তরে প্রবেশ করে নাই। আপনাকে বলা উচিত ছিল সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দৃষ্টিতে এমন একটা সৃষ্টি দেখলাম, না জানি তার পিছনে কি হিকমা রয়েছে, না জানি আল্লাহ কি উইজডম প্রয়োগ করেছেন যেটা আমি বুঝতে পারছি না। ওমা ইয়ালামুন। এই কারণে একজন সাহাবী আল্লাহ রাসূলকে কমপ্লেন করেছিলেন যে আমার পাগুলো বাঁকা হয়ে গেছে, যে আর আমার হাঁটু দুইটা একটা আরেকটার সাথে লেগে যায়, নক নি, মানে পোলিও মাইলেটিসের মতো অবস্থা, মানে দুই হাঁটু বাঁকা হয়ে রয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলেছিলেন যে শোনো, তোমার এই যে হাঁটু একটার সাথে একটা লেগেছে, এটা তোমার কাছে দেখতে এরকম মনে হলেও তুমি জেনে রাখো, ইন্না কুল্লা খালিকিল্লাহি আযজা ওয়া জাল্লা হাসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি ক্রিয়েশন হচ্ছে গুড। সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস নাম্বার 1441 এ আল্লাহ বলছেন। সুতরাং প্রত্যেকটা মানুষকে মানে সুন্দর এবং সুন্দর সৃষ্টি হিসাবে মনে রাখতে হবে, যদিও আমরা সেটা আমাদের জ্ঞানের মাধ্যমে বুঝতে পারছি না। এই কারণে আল্লাহ বলছেন আল আলিম, তিনি যখন খাল্লাক হয়ে যান তখন তিনি আলিম, তিনি জ্ঞানী হন, তার উইজডমটা আমরা বুঝতে পারি না। কেননা আমাদের মুখ থেকে এই ধরনের টেন্ডেন্সি হবেই, কেননা মানুষ হচ্ছে ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারা ইগনোরেন্ট, তারা জ্ঞান রাখে না, জাহুলা আর জালুমান, তারা সবসময় অন্যায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান, কোনো কিছুকে না জেনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মন্দ কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মন্দটাকে তার উপরে আরোপ করা যাবে না,
মন্দ মানেটা হচ্ছে কি? মন্দ মানে হচ্ছে যে ল্যাক অফ গুডনেস, মানে ভালোর অভাব। যেমন অন্ধকার এই জিনিসটাকে কি বোঝায়? স্কলাররা বলেছেন যে জুলুমাত, এটার মানে হচ্ছে আলো নাই। আলো হচ্ছে ভালো, আলো অবর্তমান অবস্থাটাই হচ্ছে অন্ধকার। কোন জিনিসের খায়ের এটা যদি ভালোটা না থাকে, তাহলে যেটা রেসিডুয়াল থাকে সেটাই হচ্ছে মন্দ। অ্যাবসলিউট মন্দ বলে কিছুই নাই। আর শাররুল মাহদুন, আর শাররুল মাহদুন বলে কিছু নাই। অ্যাবসলিউট পিওর ইভিল নাই। এটি হচ্ছে যে খায়েরটা না থাকলেই বাকিটা মন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি, যা কিছু মন্দ হয়েছে, মা খালাক, যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে মন্দটা সৃষ্টি করে কে? আপনি যখন বলে দিচ্ছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে, অমিন নিয়ামাতি ফামিন আল্লাহ, সমস্ত নিয়ামা আল্লাহ থেকে হয়, এটি ঠিক আছে, কিন্তু এগুলো আপনাকে বলতে যাওয়ার তো কোনো দরকার নাই। আপনি যেটা বলবেন ওমা কাদারুল্লাহ, অথবা আল্লাহ তকদিরে রেখেছেন তাই হয়েছে, কথাটা এভাবে বলা উচিত। মিন শাররি মা খালাক, যে সকল খারাপ শার যেগুলো সৃষ্টি করা হয়েছে, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মন্দকে আরোপ করা যাবে না। যেমন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, শেষ রাতের নামাজ, তখন তিনি দোয়া পড়তেন। অনেক সময় অন্য নামাজও পড়তেন, লাব্বাইক আল্লাহুম্মা ওয়া সা'দাইক ওয়া খায়রু কুল্লা ইয়াদাইক ওয়া শাররু লাইসা ইলাইক আনা বিকা ওয়া ইলাইক তাবারাকতা ওয়া তাআলাইত ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ধরনের দোয়া করতেন। তো এই দোয়ার ভিতরে একটি সেন্টেন্স হচ্ছে আর শাররু লাইসা ইলাইক, যে খারাপ কিছু তার উপরে আরোপিত হয় না। খারাপ যেটা, সেটার একটি হিকমা রয়েছে। হিকমা রয়েছে যে আমরা যে গুনাহ করছি, গুনাহটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি। তো গুনাহটা আমরাই করছি, আর গুনাহ করছি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান, তার পরিকল্পনার ভিতরেই আওতাধীন। এই কারণে খালক কথাটা সরাসরি ক্রিয়েশন বোঝায় না, এটি পরিমাপ, প্ল্যান, প্রপোর্শন, নানান অর্থে এই জিনিসটা বোঝানো হয়। মানুষ যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কাউম সৃষ্টি করতেন, যারা গুনাহ করত তাদেরকে আল্লাহ ক্ষমা করত। সেটা হাদিসের ভিতরে আছে, লাউ লাম তুযনিবু জা আল্লাহু বিকাউমিন ইয়াযনিবুনা লা ইয়াগফিরু লাহুম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি অসুস্থতাটাকে মানে সৃষ্টি করেছেন, অসুস্থ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ কথাটাকে আল্লাহর সাথে সম্পর্কিত করেন নাই, কিন্তু সুস্থতাটাকে তিনি মানে মানে তিনি আল্লাহর সাথে সম্পর্কিত করেছেন। আল্লাহ বলেছে, যেমন সূরা আশ-শুআরার ভিতরে এসেছে, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি, যখন আমি অসুস্থ হই তখন তিনি হুয়া ইয়াশফিন, তিনি আমাকে আরোগ্য দান করেন। কিন্তু মারিতু কথাটার আগে হুয়া কথাটা নাই। এই কারণে আশ-শাররু লাইসা ইলাইক, খারাপটাকে আল্লাহর কাছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরোপিত করা যায় না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আমর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন যে এই যে শয়তান, আল্লাহ যদি না চাইতেন যে তাকে কেউ কেউ তার অবাধ্য হোক, তাহলে তিনি শয়তান সৃষ্টি করতেন না। লাউলা আরাদুল্লাহি আন লা ইউসা মা খালাকা ইবলিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যদি না চাইতেন যে তার অবাধ্য কেউ না করুক, তাহলে তিনি শয়তান সৃষ্টি করতেন না। কারণ শয়তানই প্রথম আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করেছে। লাউলা আরাদাল্লাহু, if Allah did not want to be disobeyed, he would not have created shaitan. লা ইউসা মা খালাকা ইবলিস। সুতরাং শয়তান তৈরি করার পেছনেও রয়েছে উইজডম। এই কারণেই কোন ধরনের খারাপ কিছু দেখলেই সাথে সাথে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা ঠিক নয়। কেননা সমস্ত ক্রিয়েশন
হচ্ছে আল্লাহর তাকদীরের অংশ। এই কারণেই এইটা তাকদীর, আমরা যদিও সেটাকে বুঝতে পারি না আমাদের জ্ঞান দ্বারা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা তৈরি করা হয়েছে এই কারণেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা টেস্ট করবেন, যে ভালো এবং মন্দ দিয়ে তিনি পরীক্ষা করবেন যে কে উত্তম, কাকে আল্লাহ পুরস্কার দিবেন। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, যে সূরা আম্বিয়া ভার্স নাম্বার 35, যে we will try you both evil and good as a fitna, trial, ওয়া ইলাইনা তুরজাউন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকেও সৃষ্টি করেছেন, আবার জীবনকেও সৃষ্টি করেছেন। সুতরাং জীবন এবং মৃত্যুটাকে তো আমরা জানি, হাদিসের ভিতরে এসেছে যে একটি ভেড়ার আকারে কিয়ামতের দিন জবাই করা হবে। কিন্তু জীবনটা কি? জীবনটা তো রয়েই যাবে, এই জীবন আবারও আসবে বারবার, যেটি মাউল হায়াত, যেটি জান্নাতে জীবনের পানি যখন পড়বে তখন জান্নাতের কয়লাগুলোর থেকে আবার জীবন হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন। তার মানে খালাকা কথাটা আসলে অনেক ব্যাপক, এটি বোঝা কঠিন আমাদের পক্ষে। অ্যাবস্ট্রাক্ট কতগুলো এমন জিনিস, যেমন জীবন, এটা আমরা চোখে দেখি না, মৃত্যু সেটাকে আমরা চোখে দেখি না, সেটাকেও আল্লাহ সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, এই কারণে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে ভালো কাজ করে, এই কারণেই তিনি সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ভালো এবং মন্দ, এইটাকে সৃষ্টি করেছেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে পরীক্ষা করবেন যে কে তার প্রতি রুজু হয় এবং কে ভালো উত্তম কাজটুকু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন খালেক, এমন একজন খালেক যে তিনি মানে সবকিছুকে কোনো দৃষ্টান্ত ছাড়া সৃষ্টি করার ক্ষমতা রাখেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আল খালেক, এখানে আমরা আয়াত হিসেবে পাচ্ছি যে ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর নির্ধারণ করেছেন। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, সূরা আল ফুরকান, যে তিনি প্রথমে সৃষ্টি করেছেন, তারপর তিনি পরিমাপ করেছেন, প্রপোর্শন করেছেন, ওই অনুযায়ী সৃষ্টি করে রেখেছেন প্রত্যেক সবকিছুকে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, প্রত্যেক কিছুকে সৃষ্টি করে নির্ধারিত পরিমাপে, নির্ধারিত প্রপোর্শনে, এবং তার সেই প্রপোর্শনের কোনো কমতি নাই। তিনি এমন ভাবে সৃষ্টি করেছেন। ও খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, তিনি সৃষ্টি করেছেন অতঃপর নির্ধারণ করেছেন, নির্ধারিত অনুপাত ধার্য করেছেন। কিন্তু যে সকল জিনিসকে অবাস্তব হিসেবে আমরা সৃষ্টি করেছি সেগুলোকে তিনি মিথ্যা সৃষ্টি বলেছেন। ওয়াতাখলুকুনা ইফকান। তো এই যে আলোচনায় এই জিনিসটি আমাদের ভিতরে যেটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি, সেটি সবকিছুকে তিনি সৃষ্টি করেছেন, এবং তিনি এমন কিছু যদি আমরা চাই সবকিছুকেই সৃষ্টি করেন, যেটা নাই সেটাকেও সৃষ্টি করেন। আমাদের চাকরি দরকার, আমাদের ভালোবাসা দরকার, আমাদের আশ্রয় দরকার, আমাদের বিপদ থেকে মুক্তি পাওয়া দরকার, সেগুলিও সৃষ্টির আওতায় পড়ে যায়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মকাণ্ডকেও সৃষ্টি করেছেন। আল্লাহু খালিকুন ওয়া মা তা'মালুন। সুতরাং যা কিছুই চাই আমাদেরকে ওই খালেককেই ডাকতে হবে, আল খালেক। এই কারণে এই খালেক কথাটা বোঝা অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত দিয়েছেন মাছির সাথে। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, যে তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমি একটি উদাহরণ দিচ্ছি। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান, যে একটি মাছির উদাহরণ দিয়েছেন। ওয়ালাযী ইজতিমাউ লাহু, তোমরা যদি সবাই একত্র হও তাহলে তোমরা একটি মাছি সৃষ্টি করতে পারবে না। আমরা কুরআনুল কারীমে
যে দেখতে পাই যে আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ খালিক, এর ভিতরে রয়েছে উবুদিয়্যা, ইবাদত। এখন ঈমান এনেছি কিন্তু মুশরিক রয়ে গেছি। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সম্পর্কে জানে, এর আয়াতের ব্যাখ্যায় সূরা ইউসুফ 106 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস বলেন, মান ঈমানাহুম ইয ক্বিলা লাহুম মান খালাকাস সামা ওয়া মান খালাকাল আরদ ওয়া মান খালাকাল জিবাল ক্বালু আল্লাহ ওয়া হুম মুশরিকুন। যারা বলে যে পাহাড়, পৃথিবী মানে হেভেন, এগুলোকে আল্লাহই সৃষ্টি করেছে, কিন্তু তারা মুশরিক। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন তাসাআলুহুম মিনাল খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ফায়াকুল আল্লাহ ফাযালিকা ঈমানুহুম বিল্লাহ ওয়া হুম ইয়াবুদুনা গায়রাহু। কিন্তু তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে। তো আমরা সমাজে কি দেখি? আমাদের সমাজে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ আমাদেরকে পালে, এই ধরনের কথা বললেই তার তাওহীদ পরিপূর্ণ হয় না। এটি হচ্ছে তাওহীদ রুবুবিয়্যা। তাকে ইবাদতে আলাদা হতে হবে, ইবাদতে উলুহিয়্যা, তাকে একমাত্র আল্লাহকে আলাদা করতে হবে। ইয়াকা না'বুদু, আমরা তার কাছে মানে ইবাদত করি, ইয়াকা নাস্তাঈন, তার কাছে সাহায্য চাই। এখন ওই যে সবুজ কোরআন শরীফটা যে সৌদি আরব থেকে বের হয়েছিল, তার তাফসিরে লেখা হয়েছে যে আল্লাহর কাছে একমাত্র সাহায্য চাবে, এর আওতায় নাকি মানে ওলিদের কাছেও সাহায্য চাওয়া যাবে। আউযুবিল্লাহ। নবীদের কাছেও নাকি সাহায্য চাওয়া যাবে। তাহলে নবী এবং ওলিদের কাছে যদি সাহায্য চাওয়া যায় তাহলে সে মুশরিক থেকে যাবে। এই কারণে বলা হচ্ছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে কিন্তু তারা মুশরিক রয়ে গেছে। এর উদাহরণ হিসাবে কোরআনুল কারীমে সূরা আনকাবুত, সূরা লোকমান অনেক আয়াত এসেছে যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামার লা ইয়াকুনুল্লাহ। তারপরে এসেছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুনুল্লাহ। এই যে বারবার মুশরিকরা বলতো যে আল্লাহই সৃষ্টি করেছে এই হেভেন, এতেও তাদের মুশরিকের খাতা থেকে নাম কাটা যায় নাই, তারা মুশরিক রয়েই গেছে। তো আমরা যারা বাংলাদেশি, আমরা খালি মুখের ভিতরে আল্লাহ খাওয়ায়, পড়ায়, সৃষ্টি করে, তিনিই সবকিছু করেন, এইগুলি বললেও কোনো কাজ হবে না, তাতেও আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। তাওহীদের আলো আমাদেরকে মানে নিতে হবে, সঠিক তাওহীদের শিক্ষা নিতে হবে। এই কারণেই এই আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের খালেক, এবং খালেকের সাথে উবুদিয়্যার সম্পর্কটা কি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ রুবুবিয়্যার সাথে উলুহিয়্যা সম্পর্ক। আল্লাহ হচ্ছেন খালিক, এটা তো শয়তানও স্বীকার করে যে খালাকতানি মিনান নার। শয়তান আল্লাহকে বলেছে যে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। তো এটি শয়তানও স্বীকার করে, কিন্তু শয়তান তো ঈমান আনে নাই। সুতরাং খালেক এটা স্বীকার করা তেমন কিছু নয়, বরঞ্চ আল্লাহর উবুদিয়্যা স্বীকার করতে হবে, যেটা তাওহীদ উবুদিয়্যা, সেটাকে ইবাদতে আল্লাহকে একক ভাবতে হবে। এই কারণে বিভিন্ন ধরনের আয়াত এসেছে, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি তিনি ছাড়া আর কে এগুলোকে সৃষ্টি করবেন, এই কথা তিনি মানে বলেছেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে খবর দিয়েছেন যে খালেক, এই কথাটা আমাদেরকে জানতে হবে। আমাদের সম্পর্ক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, যে আমরা যেটা চিন্তা করতে পারি না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সৃষ্টি করতে পারেন। এই জন্য আমরা যদি কোনো কিছু চাই তখন আল খালেক এটাই আমাদের অন্তরে আনতে হবে, যে আল্লাহ হচ্ছেন খালেক, তিনি চাইলে পারবেন, সবকিছু পারবেন। আপনি আরোগ্য চান, মনে করেন ক্যান্সার, একেবারেই মরে যাবেন,
তারপরেও বলবে আল্লাহ আপনি হচ্ছেন খালেক, আপনি চাইলেই পারেন। এই কথাটা মুখ থেকে বলতে হবে। কারোর অন্তরে ভালোবাসা নাই, বলবে যে আল্লাহ আপনি হচ্ছেন খালেক, আপনি ভালোবাসা সৃষ্টি করে দিতে পারেন। কারোর চাকরি নাই, আল্লাহ শূন্য থেকে আপনি একটা চাকরি সৃষ্টি করে দেন, উনি হচ্ছেন খালেক। একজন অপমানিত হচ্ছে, ও বলে আল্লাহ আমার জন্য ইজ্জা সম্মান সৃষ্টি করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্য থেকে সৃষ্টি করে দিবে। এই হচ্ছে আল খালেক এর সাথে আমাদের সম্পর্ক। আর মানুষ একজন ক্রিয়েশন যখন ক্রিয়েটেড হয়ে যায় তখন তাকে ভয় পাওয়া যাবে না। যেমন জিন, সে আল্লাহর একটা সৃষ্ট, তো আল্লাহর একটা সৃষ্ট সেই জিনকে আপনি অনিষ্ট ভাবেন কেন? আমাদের সমাজে একটা বড় সমস্যা কি, জিন মানেই হইল সে আপনাকে ধরে খামচি দেয়, খারাপ কাজ করে ইত্যাদি। এই ধরনের ধারণা অত্যন্ত জঘন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাকটেরিয়া ভাইরাস তৈরি করে নাই তার ইবাদত করার জন্য। লক্ষ্য করুন, জিন হচ্ছে আল্লাহর একটি মহান সৃষ্টি, যাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। সুতরাং এই সৃষ্টিটা অনেক সম্মানজনক। আর আপনি আর আমি চিন্তা করছেন কি জিন হচ্ছে ব্যাকটেরিয়ার ভাইরাস, অনিষ্ট সাধন করে, এটি ঠিক নয়। সুতরাং জিন সম্পর্কে এই ধরনের ধারণা করা যাবে না। জিন হচ্ছে আল্লাহর একটি মহান সৃষ্টি, সুতরাং সেও সৃষ্টি, আপনিও সৃষ্টি। সুতরাং ভয় করতে হলে আল্লাহকে ভয় করতে হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার উপরে সে ক্ষমতা দিচ্ছে। সুতরাং তিনি হচ্ছেন খালেক। আমিও একজন সৃষ্ট ক্রিয়েশন, সেও মাখলুক, আর সেও একটা মাখলুক। সুতরাং মাখলুক এবং মাখলুকের ভিতরে কোনো পার্থক্য নাই। আর মানুষকে বলা যাবে না যে সে হচ্ছে খালেক। একটি দোয়া রয়েছে যে যখনই আমরা কোনো সুন্দর জিনিস দেখব তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। একটি দোয়ার বইতে আছে যে যখন মানুষ আয়নাতে চেহারা দেখবে তখন একটি দোয়া পড়বে। এই হাদিসটা সহিহ নয়, এটি জাল, কিন্তু এটি শব্দগুলো কিন্তু পুরোপুরি জাল নয়। প্রিয় শ্রোতা, আবারও বলছি, দোয়ার বইতে যে দোয়াটা আছে, যে চেহারা দেখে যে দোয়াটা করতে হয়, সেই হাদিসটা সহিহ নয়। কিন্তু তার মানে এই নয় যে ওই কথাগুলো জাল, তা নয়। বরঞ্চ সহিহ হাদিসে আছে যে আপনি এমনিই কোনো কিছু মানে মন চাইলো, আপনি সুন্দর কিছু দেখলেন, আপনি ইচ্ছা করলে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা আহসানতা খালকি, যে হে আল্লাহ তুমি আমাকে সুন্দর করেছো, আমার বাইরের টুকু, আহসিন খুলুকি, তুমি আমার চরিত্রকে সুন্দর করো। এই দোয়া আপনি করতে পারেন। দুনা তাকদিরু বিন নাজারি ইলাল মিরা, যে মানে আয়নার দিকে না তাকিয়ে মানে ওই সময়ে করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এমনি দোয়া হিসাবে সেটি সহিহ। হাদিস নাম্বার 1307, সিলসিলা সহিহুল জামে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, ও আল্লাহ তুমি আমার এক্সটার্নাল ফিচার গুলোকে সুন্দর করেছো, সুতরাং আমার চরিত্রকে সুন্দর করো। এই দোয়া আমরা করতে পারি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাতে বোঝা যাচ্ছে যে চরিত্রকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করতে পারেন, এই কারণেই যত অনুভূতি আপনার দরকার, আপনার দরকার ভালোবাসা, আপনার দরকার শ্রদ্ধা, আপনার দরকার গৌরব, আপনার দরকার সম্মান, আপনার দরকার চাকরি, আপনার দরকার বাসস্থান, আরাম, আয়েশ, সবকিছু ওই যে খালেক তিনি সৃষ্টি করে দিবেন আপনার জন্য। সুতরাং খালেকের সাথে আপনার একটা যোগাযোগ থাকা চাই, আর সেই যোগাযোগ হবে হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলোকে সম্মানের সাথে যদি ডাকেন, আর যদি এই কথা মুখে না আনেন যে এই সৃষ্টিটার লীলা খেলা, মাদার নেচার, মানে যেমন তুফান, ঝড় বৃষ্টি, ভূমিকম্প হলে মাদার নেচার, মাদার নেচার নয়, এটি হচ্ছে আল খালিক, তিনি এগুলোকে সৃষ্টি করেন, তিনি সেগুলোকে পরিচালনা করেন। আপনারা
এই খালেক সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। আমি আজকের এই কথা এখানেই শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.